আমাদের দাবি একটাই, আমরা এই মাটি এলাকায় কাটতে দেবো। এই স্তরে মনে করেন আমাদের এলাকার 300 ঘর লোক আছি, আমরা সবাই গরিব মানুষ, সবাই খাইতে খাওয়া মানুষ। জলঢাকা নদীতে বেআইনিভাবে চলছে বালি তোলার কাজ। দেখুন কিভাবে রাতের অন্ধকার নেমে আসতেই চলছে বালি মাফিয়াদের আনাগোনা। এর পেছনে কে বা কারা আছেন জানবেন বিস্তারিত আজকের প্রতিবেদনে। যেদিকে চোখ যায় শুধু বালি আর বালি। অভিযোগ, রাতে এই বালি গাড়িতে করে পাচার হয়ে যাচ্ছে। এভাবে নির্বিচারে বালি তুলে নেওয়ার হলে খুব তাড়াতাড়ি ভিটেমাটি ছাড়তে হবে, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। শীতকালে জলঢাকার বুকে থাকছে না জল, গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেন, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। এই স্তরে মনে করেন আমাদের এলাকার 300 ঘর লোক আছি, আমরা সবাই গরিব মানুষ, সবাই খাইতে খাওয়া মানুষ। তাহলে আমাদের কিন্তু কারো ভিতরে জমি জায়গা নাই, প্রত্যেকের এই স্তরের মধ্যে খাইতে খুঁটে কম বেশি আবাদ করে খাইতে হয়। তাহলে মাটি কেটে নিয়ে গেলে মাটি ভেঙে নিয়ে যাবে নদীতে নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পরবর্তীতে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির জলঢাকা নদীর। সেই নদী থেকেই দেদার চলছে জেসিবি আর্থ মুভার মেশিন নামিয়ে বালি তোলার কাজ। অভিযোগ, জলঢাকা নদীতে কৃত্রিম উপায়ে বাঁধ তৈরি করে চলছে এই বালি তোলা। জেসিবি আর্থ মুভার মেশিন দিয়ে বালি তোলায় নদীর মাঝে তৈরি হচ্ছে বড় বড় গর্ত, আর যার কারণে আতঙ্কিত নদীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। জলঢাকা নদীর পার্শ্ববর্তী কুরসিমারি ও বেদগাড়া এলাকার গ্রামবাসীদের আন্দোলনে সামিল হয়েছেন। প্রশ্ন উঠেছে, কি করে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকাকে অমান্য করে নদীতে জেসিবি আর্থ মুভার মেশিন নামিয়ে বালি তোলা হচ্ছে, তাও আবার পুলিশ প্রশাসনের চোখের সামনে। যেভাবে নদীর বুকে মেশিন বসিয়ে বালি তোলা হচ্ছে, তার কারণে নদীর বুকে তৈরি হচ্ছে বড় বড় গর্ত। বর্ষাকালে জল বাড়লে এই গর্তের মধ্যে জল বাধাপ্রাপ্ত হয়ে গ্রামে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। এমনকি ক্ষতি হতে পারে চাষের ক্ষেত্রে। পরিবেশ প্রেমীদের দাবি, পরিবেশ আইন অনুযায়ী কোনোভাবেই নদীতে মেশিন ব্যবহার করা যায় না, সেটা সরকারি বালি খাদান হলেও। কারণ নদীতে মেশিন ব্যবহার করলে নদীর মাঝে বড় বড় গর্ত তৈরি হয়ে যায়, যার কারণে বিপদ ঘটার সম্ভাবনা থাকে। এমনকি বর্ষাকালে নদীর গতিপথ পরিবর্তন করে ফেলতে পারে, যার ফলে বন্যার আশঙ্কা থেকে যায়। সেই কারণে আতঙ্কিত গ্রামবাসীও। গ্রামবাসীদের দাবি, কোনোভাবেই নদীতে মেশিন ব্যবহার করে বালি তুলতে দেওয়া হবে না, কারণ এর আগে চাষের জমি নদীগর্ভে চলে গিয়েছে। আবার নতুন করে বালি তোলা হলে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে, শেষ সম্বলটুকু নদীগর্ভে চলে যেতে পারে। তাই আন্দোলনে সামিল হয়েছেন এলাকার বাসিন্দারা। সানি রায়ের রিপোর্ট, HPR নিউজ বাংলা। প্রথম দিন এসে না করলাম, গাড়িটারি নিয়ে চলে গেল। ঠিক আছে, আমরা একটু বসাবসি করে তারপরে। এটা কোন এলাকা থেকে তুলছিল? এই জায়গাটার নাম জলঢাকা কোন এলাকা? এটা কোন গ্রাম? চরচরা ভান্ডার। তারপর যখন বাধা দিলেন কি বললো পুলিশ? পুলিশ আসে না, ওরাই আসে। তারপরে চলে গেল। তার মোটামুটি 2 দিন পরে আবার চলে আসে। আবার এসে ওই দিক দিয়ে রাস্তা অনেক মাটি ওখান দিয়ে নি। আমরা বললাম যে এইভাবে তো মাটি কাটপার দেওয়া যাবে না, তাহলে সবাইকে জমিওয়ালাদেরকে ডাকলাম। দাবি একটাই, আমরা এই মাটি এলাকায় কাটতে দেবো না। নদী থেকে মাটি তুলতে দেবেন না। কি ক্ষতি হতে পারে? আমাদের জমি ভেঙে যাচ্ছে, চাষের জমি আমাদের ভেঙে যাচ্ছে। আমাদের ওই অবধি চর ছিল, ব্রিজের ভাটিতে ভাঙছে, তাই এই অবধি আমাদের ভেঙে গেছে। আর এইখানে যদি এবার কাটে, আমাদের চর থাকবে না, বাঁধের ঘুরে চলে যাবে, বাঁধ ভেঙে একদম ভিতরে জল ঢুকে যাবে। আর এই 5টা বছর পরে যদি ওরা মাটি খুঁজে, তাহলে আমাদের চরের কি থাকবে? আমাদের কেউ যে এমন জমি আছে 10 বিঘা করে, তা নাই, 3 বিঘা 2 বিঘা। আমাদের এখানে একটা ভেজাল ছিল যে সবাই মিলে বাটন করে নিছি। যেভাবে এই বিভিন্ন নদীতে অবৈজ্ঞানিক পদ্ধতিভাবে জিসিপি এবং পোকলিনের মাধ্যমে নদী থেকে যে হারে খনন করা হচ্ছে এবং নদী থেকে বালি বা পাথর তোলা হচ্ছে, এটা টোটালি অবৈজ্ঞানিক হিসাবে তোলা হচ্ছে। গ্রিন টার্মিনালের পরিষ্কার অর্ডার আছে যে কোনো নদীতে কোনো জিসিপি বা পোকলিন বা অন্য কোনো মেশিন ব্যবহার করা যাবে, কিন্তু তারপরে প্রশাসনের নাকের ডগার সামনে, প্রশাসনের সামনে দিনের পর দিন এই জিনিসগুলো চলে আসতেছে। আমরা পরিবেশ প্রেমী হিসাবে প্রশাসনকে অবিলম্বে এই ব্যাপারটা দেখা উচিত করতে হবে, না হলে কিন্তু যে কোনো সময় একটা বড় রকম দুর্ঘটনা হতে পারে এবং পরিবেশের বড় ক্ষতি হতে পারে। এরকম দেখা যাচ্ছে জলঢাকা নদীতে কিন্তু কৃত্রিমভাবে একটা বাঁধ বানিয়ে সেখানে জলটাকে ডাইভার্ট করার জন্য এবং সেখানকার খনন করার জন্য সেখানে কি করা হচ্ছে যে জিসিপির মাধ্যমে সেখান থেকে বালি পাথর তোলা হচ্ছে।